একটু কেমিস্ট্রিটা চেঞ্জ হতে পারে। সে বেস্ট ফ্রেন্ড অবশ্যই, ও তো আমাদের মানে জীবনের একটা ইম্পর্টেন্ট পার্ট। লাইফ পার্টনার, সেই আমার বেস্ট ফ্রেন্ড, সেই আমার সব। ও আমাকে ফার্স্টে বলবে দি হ্যাঁ হ্যাঁ তোকেই ফার্স্টে বলবো নিশ্চয়। তখন ফ্রেন্ডসরা ফ্রেন্ডস হয় না, বিভিন্ন ফ্রেন্ডস আসতে থাকে লাইফে। আমরা যখন বড় হই তার সাথে সাথে সবার লাইফটা পাল্টে যায়। প্রেম আলোকে প্রকাশ লোকে বলে একটা টাইমের পর বন্ধু আর বন্ধু থাকে না, এই কথাটা কতটা ঠিক, কি বলে মনে করো? হ্যাঁ, অনেকটাই ঠিক। মানে সব আমার ছোটোবেলা থেকে যা ফ্রেন্ডস আছে এখন হয়তো সেরকমভাবে নেই, তো হ্যাঁ কিছু কিছু চেঞ্জেস আসে, বাট সব চেঞ্জ হয় না। এটা 90%ই ঠিক আর 10% নাও হতে পারে, কারণ সবার ক্ষেত্রে সেম হয় না। আমার মনে হয় এটা ভুল। বন্ধু সবসময় বন্ধু থাকবে, বন্ধুর সম্পর্কটা কখনো কখনো চেঞ্জ হয়, কখনো সেটা মা বাবা থাকে, কখনো হাজব্যান্ড থাকে, কখনো আবার বন্ধু মানে বন্ধু থাকে, কিন্তু বন্ধু থাকবে। আমার মনে হয় না এটা ঠিক। বন্ধু যদি হয় তাহলে বন্ধুই থাকবে সারা জীবন, এটা না যে চেঞ্জ হয়ে যাবে। এবার যারা চেঞ্জ হয়ে গেছে তারা বন্ধু ছিল না। বন্ধুরা বন্ধুর থেকে একটা টাইমে ফ্যামিলিতে পরিণত হয়ে যায়, তো ফ্যামিলি তো কোনোদিনও ছেড়ে যায় না। ঠিক, ডেফিনেটলি ঠিক, মানে পুরোটাই ঠিক। মানে দরকারের সময় থাকে, মানে দরকার শেষ হয়ে গেলে আর সেই জিনিসটা আর থাকে না। ও তো ঠিকই বলেছে। আমার মনে হয় না এই কথাটা খুব একটা ঠিক বলে। আমার মনে হয় দু এন্ডেই গ্যাপ আছে, তাই জিনিসটা শেষ হয়। ওই এন্ড থেকে যদি জিনিসটা না আসছে, তার মানে যদি আমিও আমার এন্ড থেকে কিছু না দিই তাহলে এটা শেষ হবেই। হ্যাঁ, চাকরি বাকরি হয়, বিয়ে হয়, কিন্তু কিছু সম্পর্ক এমন থেকে যায় যেটা হয়তো 1 বছর পরেও আবার যখন হঠাৎ করে দেখা হয় বা কিছু হয়, সে সম্পর্কটা একই রকম থেকে যায়। তো সময়ের সাথে সাথে হয়তো একটু কেমিস্ট্রিটা চেঞ্জ হতে পারে, কিন্তু তাই বলে পুরোপুরি যে সম্পর্কটা সবসময় শেষ হয়ে যাবে সেরকম হয় না সব কিছু। এক্স্যাক্টলি 100%। একটা টাইমের পর সবাই নিজের জীবন নিয়ে বিজি হয়ে যায়, তখন ফ্রেন্ডসরা ফ্রেন্ডস হয় না, বিভিন্ন ফ্রেন্ডস আসতে থাকে লাইফে, বাট একটা ফ্রেন্ড কনস্ট্যান্ট হয় না। অনেকের লাইফে হয়, বাট আমার লাইফে নেই। যে সত্যি বন্ধু হয় সে কোনোদিনই ছেড়ে যায় না। তো এবার বন্ধু বলে দুহাত ধরাটা একতরফা তো নয়, সেটা দুতরফা হতে হবে ব্যাপারটা। বন্ধুর ভূমিকায় যদি অভিনয় করে সেটা আলাদা কথা। হয়তো আগে উইকলি দেখা হতো, সেখানে হয়তো ইয়ারলি দেখা হচ্ছে এরকম, কিন্তু তার মধ্যেও সব কিছু মেনটেন করে যখন ওটা মেনটেন করা হচ্ছে তখনই যে হ্যাঁ আমি সত্যি তার পাশে আছি। হয়তো শারীরিকভাবে থাকছে না, কিন্তু মনে থেকে যায়। পরিস্থিতি একটা ম্যাটার করে, যে হয়তো সে একটা কাজে বিজি হয়ে গেল, আমি একটা কাজে বিজি হয়ে গেলাম, কথাটা হয়তো আগের মতো হচ্ছে না, কিন্তু বন্ধু থেকে যায়। সে রবীন্দ্রনাথের গানের লাইনে শুধু আমার প্রাণের মানুষ আছে প্রাণে, মানে সে প্রাণে থাকে। বন্ধুরা আমার কাছে তো মনে হয় বন্ধুই থাকে। আমার যদি অন্য কোথাও শিফট হয়ে যায় কিংবা কিছু, ওর সাথে কথা না হতেই পারে, কিন্তু যদি আমি ক্যাচ আপ করে ফেলে 2 মাস পরেও, তো ফিলিংটা সেরমই হবে যে ভাই কেমন আছিস, সব কিছু ভালো চলছে কি না, মানে কারোর প্রতি টান কম হবে না, জিনিসটা সেরমই থাকবে। যদি তখনও দিও হেল্প লাগে আমার, তো আমি যেমন এখন আছি সেরকম তখনও হেল্প করব, আর আশা করছি ও সেরকম করবে। আমরা যখন বড় হই তার সাথে সাথে সবার লাইফটা পাল্টে যায়। আমি একটা ফিল্ডে চলে গেলাম, সে একটা ফিল্ডে চলে গেল, তার একটা ব্যস্ততা, আমার একটা ব্যস্ততা, তো কোথাও অ্যাটাচমেন্টটা ল্যাক করে যায়। হ্যাঁ, বিশেষ করে আবার সংসার হওয়ার পর তো একটা টাইম বা কেরিয়ার গড়ার পরে পরে এই জিনিসগুলো তো হয়, একটু দূরে চলে যায়। যারা বন্ধু থাকার তারা থেকে যায়, সবাই অনেকে প্রিটেন্ড করে বন্ধু, তারা থাকে না। যাদের থাকার তারা থেকে যায়। টাইম দেওয়াটা ম্যাটার করে, যে একটা টাইমে গিয়ে সে দিনের শেষে 5 মিনিট কথা বলা যায় বন্ধুদের সঙ্গে। তুমি একদম না দিতে পারলে সেটা তোমার ফল্ট। এখন আমরাও যেমন যত দিন যাচ্ছে বুঝতে পারছি, আগে যেমন আমাদের অনেক বন্ধু ছিল, এখন ঠিক ততটা নেই, অনেকটাই সংখ্যাতে কমে গিয়েছে। টাইম না দেওয়া মানে এই নয় যে বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছে, বন্ধুত্ব থেকেই যায়। যখন দেখা হয় বা 5 মিনিটের সময় বের করেও যে মুলাকাতটা হয়, ওটা মানে একটা আলাদাই মোমেন্ট ক্রিয়েট করে দেয়। ऐसा नहीं है, दोस्त तो दोस्त ही रहता है, उसका रिश्ता निभाने का तरीका बदल जाता है। और खासकर लड़कों में तो मैं ये बोलूँगा कि दोस्त भले 10 साल तक बात ना किया हो फिर भी दोस्त रहता है। না, এই কথাটা মিথ্যে। কারণ কেউ যদি তোমার বেস্ট ফ্রেন্ড হয়, লাইফে যাই হোক না কেন তোমার জন্য টাইম বার করবে। এফোর্টটা দুদিক থেকে থাকা উচিত, একদিক থেকে এফোর্ট থাকলে তো কোনোদিনই সম্ভব না। না, সব বন্ধুদের ক্ষেত্রে সেটা না। কিছু কিছু বন্ধু আছে যে একটা টাইমের পর রয়ে যায়, যেমন আমার পাশেই আছে। জীবনের সব থেকে খুশির খবরটা কাকে আগে দিতে চাইবে, বেস্ট ফ্রেন্ড না লাইফ পার্টনার? যে কোনো কিছু খুশির খবর হোক, আমি একে আগে দিই। আমি ফার্স্টে বাবা মাকেই দেবো, তারপরে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে অবশ্যই দেবো। কনফারেন্সে নেব লাইফ পার্টনার, বেস্ট ফ্রেন্ড, শোন আমার সাথে আজকে এটা হয়েছে। আমাকে ফার্স্টে বলবে দি হ্যাঁ হ্যাঁ তোকেই ফার্স্টে বলবো নিশ্চয়ই নিশ্চয়ই। বেস্ট ফ্রেন্ড আর লাইফ পার্টনার দুজনেই বিশাল জরুরি, দুজনকে দেওয়াটা জরুরি। খবরটা দুজনেই জানবে, সে হতে পারে 1 মিনিটের আগে বা পরে, কিন্তু এটা কোনো ম্যাটার করে না যে কে আগে জানলো কে পরে জানলো, জানালাম এটাই অনেক। আমার ছোট থেকে একটা যে আমার লাইফ পার্টনার যে হবে সেই যেন আমার বেস্ট ফ্রেন্ড হয়, তো যাকে লাইফ পার্টনার করবো তাকে তো আমি বেস্ট ফ্রেন্ড করবোই। আমি লাইফ পার্টনারকেই দিতে চাইবো, কারণ আমার লাইফ পার্টনার আমার লাইফে সব থেকে
ভালো ফ্রেন্ড, হ্যাঁ অবভিয়াসলি লাইফ পার্টনারই হবে, বিকজ লাইফ পার্টনারই আমার বেস্ট ফ্রেন্ড হবে হলে ইন ফিউচার। কোর্স লাইফ পার্টনার, কেন তার সাথে সঙ্গী কাটাবো, ঠিক আছে, তো ওই জন্যই অবশ্যই বেস্ট ফ্রেন্ড, কারণ লাইফ পার্টনারের সঙ্গে হয়তো আর যাই বলুন না কেন একটাই মার্জিন ঠিক এসেই যায়, কিন্তু বেস্ট ফ্রেন্ড এমনই একটা জায়গা যার সামনে কোনো মার্জিন আসে না। যেরকম রবীন্দ্রনাথ লিখছেন না, একটু গানের কথাতেই বলি, সংশয় তিমির মাঝে না হেরি গতি হে, প্রেম আলোকে প্রকাশ জগপতি হে, এই কথাটা ধরেই আমি বলবো। অবশ্যই বেস্ট ফ্রেন্ড, তার কারণ হচ্ছে যে আমার বেস্ট ফ্রেন্ড যে এতদিন ধরে সব কিছু তাকে বলে এসেছি, তাকে কেন ওটা বলবো না। আমার একটু মতটা আলাদা, কারণ বেস্ট ফ্রেন্ড দুজনও থাকতে পারে, লাইফ পার্টনারও অবশ্যই বেস্ট ফ্রেন্ড। যে আমার সঙ্গে থাকছে মানে সেও তো আমার বেস্ট ফ্রেন্ড। ডিপেন্ড করে মানে কি রিলেটেড, যদি তুমি জব রিলেটেড যদি হয় তুমি ওকে প্রথমে দেবে, বিকজ ও তোমার সাথে লিঙ্ক ছিল, এটা আমার মনে হয়। তারপর অবভিয়াসলি ফ্রেন্ডসদেরকে দেবো কিংবা বেস্ট ফ্রেন্ডসদের দেবো। স্পেশালি যদি জব রিলেটেড হয়ে থাকে তাহলে আমি ডেফিনেটলি করে বলবো আমার বেস্ট ফ্রেন্ডকে, ঠিক আছে, কারণ ওকে বললে যে একটা মানসিক শান্তি পাওয়া যাবে, লাইফ পার্টনারকে পেয়ে বলে আমার মনে হয় না অতটা শান্তি পাবো। বেস্ট ফ্রেন্ডকে অবভিয়াসলি, কারণ তার সাথে সব কিছু শেয়ার করা যায়, তার সাথে সব কিছু বলা যায়, যেটা লাইফ পার্টনারকে অনেক সময় বলাও যায় না। খুশির খবর হলে তো ফার্স্টলি ফ্যামিলি মানে মা বাবাকেই ফার্স্টে জানাবো, তারপর হয়তো বেস্ট ফ্রেন্ড। লাইফ পার্টনারকে আগে বলবো, কারণ লাইফ পার্টনারও তো বেস্ট ফ্রেন্ডই হতে হবে, লাইফ পার্টনারকেও তো বন্ধু হতে হবে, নাহলে লাইফ পার্টনার হবে কি করে? প্রফেশনাল লাইফে হয় সেটা আমার বেস্ট ফ্রেন্ড আগে জানবে, আর পার্সোনাল লাইফে হলে আমার লাইফ পার্টনার আগে জানবে, এটা ডিপেন্ড করে। লাইফ পার্টনার সেই আমার বেস্ট ফ্রেন্ড, সেই আমার সব। বলবো দুজনকে একসাথেই বলবো, কনফারেন্স কল করে। বেস্ট ফ্রেন্ডটাই, কারণ বেস্ট ফ্রেন্ড অনেক ছোট থেকে হয় বা অনেক ছোট থেকে তার সাথে বন্ধুত্ব, তো তার সাথে তো শেয়ার করতে চাইবই, তারপরে লাইফ পার্টনার। তাহলে অবশ্যই বন্ধুকে দিতে চাইবো যে বেস্ট ফ্রেন্ড হবে, অ্যাট দ্য সেম টাইম পার্টনারকেও দিতে চাইবো। যখন কেউ পার্মানেন্ট হয়ে যাবে তখন অবশ্যই লাইফ পার্টনারটাই আগে সেটা চলে আসে, বেস্ট ফ্রেন্ড তখন পরে হয়ে যায়। যে থাকবে কাছে তাকে আগে জানাবো। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা সবাই ফ্রন্ট অফ সোমনাথের